আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি প্রিয়া রানী। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত 17 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রাতের আধারে ভোট চুরি করে অবৈধভাবে ক্ষমতায় বসেছিল। রোববার দুপুরে ঢাকার তুরাগ থানা বিএনপির উদ্যোগে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক কর্মী সভার রাষ্ট্র মেরামতের ৩১ দফা বিষয়ক কর্মশালার প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। ঢাকা তুরাগ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহজালাল দেওয়ান। জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে এক কর্মী সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার তুরাগ কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। দুপুর ১টার আগেই তুরাগ থানা বিএনপির বিভিন্ন ওয়ার্ড পাড়া মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয়, যা স্কুল মাঠকে পরিণত করে বিশাল জনসমুদ্র। উচ্ছ্বাসে ভরা সেই মুহূর্ত তাদের কণ্ঠে স্লোগান ধ্বনিত হয়, জিয়ার সৈনিক এক হও, লড়াই করো, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ৩০ দফা রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি, এটাকে আমরা তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটা মা বোনের কাছে পৌঁছে দেব। ৩১ দফার ৫৩ নম্বর ওয়ার্ড একটা সুসংগঠিত দল, আমরা চেষ্টা করব আগামীতে ৫৩ নম্বর ওয়ার্ড একটা সুশৃঙ্খল দল হিসাবে গড়ে তোলার জন্য। ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি সবসময় সক্রিয় ছিল, ৫ তারিখের আগেও সক্রিয় ছিল, এখনো সক্রিয় আছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এই একসাথে কাজ করে আমাদের ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী করে হাজী মোহাম্মদ মোস্তফা জামানকে আমরা শক্তিশালী করতে চাই, এমপি হিসাবে দেখতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমরা ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সকল থানা ওয়ার্ড আমরা সুন্দরভাবে কাজ করতেছি, যেন বিএনপির লোকজন সুন্দরভাবে যেন কাজ করে, আমরা সেটা আশা করি। আমরা ভবিষ্যতে মোস্তফা জামান ভাইয়ের নেতৃত্বে আমরা জিয়ার সৈনিক হিসাবে এই 18 আসনে কাজ করে যাব। আজকে 17 বছর পরে আমরা এই যে ধরনের মিছিল মিটিং করতে পারতেছি, আমরা হাজী মোস্তফা জামানের নেতৃত্বে 52 নং ওয়ার্ড অনেক শক্তিশালী, ইনশাল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে বিএনপি। স্লোগানের প্রতিধ্বনি ও মানুষের উদ্দীপনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে, যা দৃশ্যমান করে জনগণের ঐক্য, শান্তি ও শক্তি। তুরাগ থানা বিএনপি নেতাকর্মীদের নিয়ে দুপুর ৩টা পবিত্র কোরআন তাওলাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে দলীয় দেশাত্মবোধক গান দিয়ে কর্মশালা শুরু করা হয়। প্রধান অতিথি আমিনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন সময় তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাজা ভেঙে দিয়েছে, সেজন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের রূপে পরিণত হয়েছে। আর সেই ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র সংস্কার মেরামতের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছেন। বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা ক্ষমতায় বসেছিল অবৈধভাবে। সে অবৈধ সরকার রাষ্ট্রীয় যন্ত্রগুলোর সকল ক্ষেত্রে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাজা ভেঙে দিয়েছে। এই জন্য এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে বের করে আনার জন্য, নতুন করে সংস্কার করার জন্য, নতুন ভাবে বাংলাদেশের রাষ্ট্র মেরামত। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। তিনি বলেন, সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্যে পরিবর্তন করা। বাংলাদেশের সংস্কারের জনক বিএনপি। বাংলাদেশে অনেকেই বলছে যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে। এই জিনিসটা আমরা আগেও শুনেছি যে উন্নয়ন আগে নাকি নির্বাচন আগে। আমাদের এখানে সংস্কারের কথা আসছে, অনেক সময় আমরা একটু নড়ে চড়ে বসি। অনেকে ভাবে যে বিএনপি সংস্কার চায় না। ভাইয়েরা আমার, বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন।
বাংলাদেশের সংস্কারের জনক বিএনপি। তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকার সভাপতিত্বে এবং থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে বাংলাদেশের সকল জনগণের ঐক্যবদ্ধ ছিলাম। দেশটা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে কিন্তু শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, মুস্তাফিজুর রহমান শেকুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ.বি.এম. রাজ্জাক, আক্তার হোসেন, এম.এ. কফিল উদ্দিন আহমেদ, কৃষক দলের ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সচিব মহসিন সিদ্দিক রনি, শ্রমিক দল মহানগর উত্তর সদস্য সচিব কামরুজ্জামান, মহিলা দলের ঢাকা উত্তর এর সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়না এবং মহানগর বিএনপি নেতা সোহেলি পারভিন শিখা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চান মিয়া ব্যাপারী, হাজী আতাউর রহমান, মহিউদ্দিন সোহাগ রাজা, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, সাইদ আখন সাগর, সাবেক ছাত্রনেতা আলমাস, তুরাগ থানা শ্রমিক দলের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুমন, 54 নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী শফিকুল ইসলাম শফিক, 53 নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল রানা সরকার, ইসাক মিয়া সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাটিও মানুষের জন্য আবারও লড়াইয়ের আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা নির্বাচনের পৌঁছে দেওয়া এই জনসভাকে নির্বাচনের প্রস্তুতি হিসাবে যাচ্ছেন এই তুরাগ এলাকার জনগণ। তাই তারা ভাবছেন অন্তর্বর্তী সরকার সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে অতি দ্রুত সময়ে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন রোডম্যাপ ঘোষণা করবেন এবং জাতীয় নির্বাচনের পথে হাঁটবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। তুরাগ কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন। ধন্যবাদ এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।